আছো তোমরা সবাই? ঋতুশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিও দিয়ে তোমাদেরকে অনেক স্বাগত। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। কি এই কথাটা, এই আওয়াজটা অনেক দিন পর শুনছো, তাই তো? একদমই তাই। তো শর্ট ভিডিওর মাধ্যমে তো তোমাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করেইছিলাম, আর এই কটা দিন কি বলো তো, একটুখানি ব্যস্ততার মধ্যে দিয়েই কাটিয়েছি, তার জন্য আর ভিডিও আপলোড করা হয়ে উঠছিল না। এই ভিডিওটা আমার কয়েকটা দিন আগেরই, তো ভাবলাম চলো এই ভিডিওটা এবার এডিট করে আস্তে আস্তে ছাড়া যাক। আর এবার এখন কিন্তু আমি ভিডিও শ্যুট অলরেডি চালু করে দিয়েছি। তো চলো সকালবেলা বাসি কাজ যেরকম করি সেরকমভাবে কিন্তু প্রতিদিনের বাসি কাজটা খুব ভালোভাবে এখানে কমপ্লিট করে নিয়েছি। তোমরা তো জানোই সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজটা আমার একটা রুটিন বাঁধা ধরা। তো বাড়ির সব জানলা দরজাগুলো একদম খুলে দিয়ে, যাতে রোদ ঝলমলে আলো পাওয়া যায় আর কি। শীতের সকালের রোদটা যা আরামদায়ক সেটা তো তোমরা জানোই। তো এখানে সকালে ফ্রেশ হয়ে চলে এসেছি, কিন্তু শীতের চা গরম গরম এই ধোয়া ওঠা চাটা শীতকালে কিন্তু দারুণ বলতে গেলে। তো চা তো আমার বরাবরই প্রিয়, আর সেটা যখন শীতকালে এই সকাল সকাল একটু চা দারুণ ব্যাপার বলতে পারো। তো চলো এখানে দেখো চাটা কিন্তু করে নিয়েছি, আর এখন খেয়ে নিচ্ছি হচ্ছে চা আমি, মা আর হাজব্যান্ড মিলে। তো এরপরে একের পর এক কাজ আছে। হাজব্যান্ড বেরোবে অফিসে, তো সেই কারণে আমাকে বললো একটুখানি ডিমের মামলেট করে দিতে, তো সেটা দিয়ে ভাত দিয়ে ও খেয়ে কিন্তু চলে যাবে। আর আজকে জানো তো রাত্রিবেলা আমাদের এক জায়গাতে ইনভিটেশন আছে, একটা অন্নপ্রাশনের বাড়িতে যাব। তো সেখানে তো যাবো, তার জন্য সকালবেলাটা কিন্তু আর সেরকম কিছু রান্নাবান্না করবো না। আর কি বলতো, আমাদের পাশের বাড়িতে কালী পুজো আছে। তো কালী পুজো যেহেতু আছে, তো সকালের তো রান্না সেরকম নেই, সিদ্ধ ভাত করে নেব আমি আর মা, ওটা দিয়েই হয়ে যাবে। আর রাত্রিবেলা এদিকে মারা যাবে এই ঠাকুরের যে কালী পুজো বাড়িতে, আর আমরা যাব হচ্ছে তোমার নেমন্তন্নে। তো দুটো কাজ একবারে হয়ে যাবে। বাড়ির পাশেই যেহেতু কালী পুজো, তো ওখানেও থাকবো ওখানেও যাবো, দুটোই একবারে হয়ে যাবে। তো দেখো সকালবেলা যেহেতু ভাবলাম রান্না বান্না নিয়ে একটু ডাস্টিংয়ের কাজগুলো করে নেওয়া যাক। এই শীতকাল পড়েছে আর ধুলোটা যেন বেশি, আর তোমরা তো জানোই যে আমার ডাস্ট অ্যালার্জির একটা সমস্যা রয়েই গেছে। তবে জানো তো ডাস্ট অ্যালার্জির সমস্যাটা এত পরিমাণে বেড়ে গেছিলো, বাধ্যতামূলক আমাকে কিন্তু ডাক্তার দেখাতেই হয়েছে। তো ডাক্তারের ওষুধ এখন খাচ্ছি, তার জন্য দেখো মাস্কটা কিন্তু এখনও পরিনি। কিন্তু মা যখন শুনলো যে মাস্ক না পরে কাজ করছি, বললো অবশ্যই মাস্কটা পরে কাজ করতে। তার কারণ দেখো ওষুধ খেয়ে কম আছে জিনিসটা, কিন্তু আবার তো বেড়ে যাবে না, তো সেই কারণে। তো দেখো এখানে খুব ভালো করে বিছনাটা ঝেড়ে নিচ্ছে, আর এর ওপর দিয়ে না আরও একটা চাদর পেতে দেবো। এখন কি করি বলো তো, দুটো চাদর, কারণ সবসময় যেটার মধ্যে বসা হয়, ধরো যে চা বিস্কুট খাচ্ছি, একটু বিস্কুটের গুঁড়ো টুড়ো পড়লো, তো সেই কারণে ঝাড় দিলেও একটা পরিষ্কার কিন্তু হয়, কিন্তু সেরমভাবে পরিষ্কার হয় না। রাত্রিবেলায় শোয়ার সময় একটু নতুন ভালো বিছনা চাদরে শোয়াটার হ্যাবিটটাই আমার মনে হয় বেশি ভালো। তো সেই কারণে দুটোই চাদর পাচ্ছি। তো এখন এটা সারাদিন থাকবে, রাত্রিবেলা শোয়ার সময় কিন্তু এই চাদরটা উঠিয়ে দেওয়া হবে। তো দেখো এখানে দিনের সকালে একটার পর একটা কাজ করে যাচ্ছি, আর এখানে ছেলের জন্য করেছে হচ্ছে মৌসুম্বির রস। তো দেখো ওকে এখন এটা খাওয়াবো, ও নিজে নিজেই খেতে পারে, আর এটা হচ্ছে ওর খুব ফেভারিট। যদি মৌসুম্বিটা মিষ্টি হয় তাহলে তো আর কোনো কথাই নেই, খুব পছন্দের। তো চলো এখানে মৌসুম্বি খাইয়ে টাইয়ে আমরা এখানে গেলাম হচ্ছে একটুখানি কালী ঠাকুর আনতে। তো আমাদেরকে বললো যে চল, তো এখানে রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে এই সামনেই কাছাকাছি একদম 10-15 মিনিটের রাস্তা, যাবো আর আসবো। তো চলো দেখাচ্ছি এরপরে মাকে কীরকম লাগছে। তো এই দেখো কি অপূর্ব লাগছে না, মায়ের মুখটা দারুণ লাগছে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে কথা হচ্ছে বেশ অনেকক্ষণ বাদে। তো এখন আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে এসে স্নান করে আজকে না একটু শ্যাম্পু করেছি। কেন বলো তো, রাত্রিবেলা আমাদের একটুখানি নেমন্তন্ন আছে, তো একটা ইনভিটেশন আছে, একটা অন্নপ্রাশন আছে, তো সেখানে তো যাবো। তো সেই কারণে আজকে চুলটা একটু শ্যাম্পু করে নিলাম। সানডেতে করেছিলাম, তো আজকে আবার করে নিলাম। সপ্তাহে 2 দিন অন্তত আমি শ্যাম্পু করার চেষ্টাটা করি, তো সবসময় পসিবল হয় না। তো আজকে যেহেতু বাড়ির পাশে, তোমাদেরকে বললে আমি দেখতেই পেয়েছো তোমরা, ঠাকুর আনতে গেছিলাম, কালী পুজো আছে, তো সেই কারণে পুজোতেও থাকবো, প্লাস পুজো খুব কাছাকাছি, আমাদের মণ্ডপ বাড়ির পাশে পুজো, আর বাড়ি থেকে বেরোলে 5 পাও হাঁটা না, 2-3 পাও হাঁটা। তো সেই ইনভিটেশন বাড়িতে আমরা যাব। তো সেই কারণে শ্যাম্পু করে এইমাত্র সিরাম লাগালাম, ছেলেকে খাওয়ালাম। এখন আবার ওই বাড়িতে যাচ্ছি, নিজে খেয়ে তারপরে দেখছি কি করব। তো চলো এখন যাওয়া যাক, তোমাদেরকে এই কথাটা বলার ছিল, তো বলে দিলাম। তো চলো এখন যাওয়া যাক ওই বাড়ি থেকে খেয়ে। আর দেখো আমি নতুন নেল পেন্ট করেছি, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আর এই দেখো নেল পেন্টটা করেছি, কিরকম লাগছে তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে? তো চল দেখি দেখি করে নাও, খাও খাও খাও, চা খাও, চা খাও, খাও খাও খাও।
তোমরা তো দেখতেই পেলে চা কিন্তু ওকে মোটেও খাওয়াচ্ছিলাম না, জাস্ট ইয়ার্কি করে বলছিলাম যে নাও নাও চা খেয়ে নাও। তো চলো চাটা খেয়ে এখানে চলে এসেছি রেডি হতে, আর ছোট্ট করে দেখতে থাকো যে আমি কীভাবে আমার মেকআপ লুকটা কমপ্লিট করি। আর চলো তোমাদের কমেন্টগুলো একের পর এক পড়ে নেওয়া যাক। আমাকে কমেন্ট করেছিল অদিতি দাস, তুমি লিখেছিলে, মানে আমারই এক ফ্রেন্ড, তো ও লিখেছিল একদিন করে খাওয়াবি, ওই চিংড়ি মাছের যে মালাইকারি রেসিপিটা শেয়ার করেছিলাম ওখানে ও বলেছিল। তারপর লিখেছিল বাট থ্যাংক ইউ ভাই, আমিও শিখে নিলাম, আর তোর এই গুছিয়ে সংসারটা আমাকেও খুব হেল্প করে, তা তোর থেকে অনেক কিছু শিখেছি আমি। অসংখ্য ধন্যবাদ তোকে রে, এভাবেই আমাকে কমেন্ট করে যাস, এভাবেই আমার পাশে থাকিস। আমার থেকেও যে কেউ কিছু শিখতে পারছে এটা শুনে আমার খুব ভীষণ ভালো লাগছে যে আমি ভিডিওর মাধ্যমে কাউকে অন্তত একটু ভালো কিছু শেখাতে পারছি। সুইটি ব্লগস, তুমি লিখেছিলে প্রিয় দিদি কেমন আছেন, অসাধারণ একটি ভিডিও, অসাধারণ, থ্যাংক ইউ গো, এভাবেই আমার পাশে থাকো, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। শম্পা পারোই, তুমি লিখেছিলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, বাচ্চা নিয়ে কাজ করা সত্যি খুব চাপের, নতুন বন্ধু হয়ে আমার পরিবারে আসার আমন্ত্রণ রেখে গেলাম, অবশ্যই এভাবেই তোমরা আমার পাশে থেকো, আর সত্যিই বাচ্চা নিয়ে কাজ করাটা একটা ভীষণ হেডেক আর চাপের। তারপর দেখো চলে গেলাম কিন্তু এখানে অন্নপ্রাশন বাড়িতে। আরেকটা কমেন্ট করে নিই, রাজিয়া খান, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো দিদি ভাই, এভাবেই আমার পাশে থেকো, অবশ্যই তুমি আমার এভাবেই পাশে থেকো। পিউ ড্রিম ফ্যামিলি, নাইস, পাশে থাকলাম দিদি ভাই, আপনিও পাশে থাকবেন, অবশ্যই এভাবেই তুমি আমার পাশে থেকো। তো চলো কমেন্ট পড়তে পড়তে এখানে কিন্তু আমি চলে এসেছি হচ্ছে অন্নপ্রাশনের বাড়িতে। আর এই দেখো এই পুচকেটারই আজকে অন্নপ্রাশন ছিল, তো এখানে কী কী খাবার দাবার দিয়েছে সেটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব, তোমরা অবশ্যই কমেন্ট করো, আর বাকি যাদের কমেন্ট পড়লাম না পরের কমেন্টে মানে পরের ভিডিওতে অবশ্যই আমি পড়ে নেব। তো এখানে আমার ছেলেকে দেখতেই পাচ্ছ কি লেভেলের ছোটাছুটি করছে। তো ভিডিও শেষে একদম অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি। তো এরকমভাবে লুকটা ক্রিয়েট করেছিলাম, তোমরা অবশ্যই এরকম লুক ক্রিয়েট করা, যদি মেকআপের ভিডিও চাও সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। আর আমার শর্ট ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে ভুলো না, শর্টেও কিন্তু আমি এখন মোটামুটি ভিডিও দিচ্ছি একটু একটু করে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এত দূরই শেষ করব, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, বাই বাই, টেক কেয়ার।